একজন ফিনান্সিয়াল কোচ হিসাবে আমার দায়িত্ব আপনাকে সঠিক কথা বলা। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যদি একটা মাত্র অসুস্থতা আসে আপনার সব কিছু বানের পানির মতো, তাসের ঘরের মতো ভেসে যাবে, আপনি রাতারাতি গরিব হয়ে যাবেন। আপনি দারিদ্রতা থেকে অর্থাৎ গরিব হয়ে যাওয়া থেকে কতটা দূরত্বে দাঁড়িয়ে আছেন জানেন? একটা মাত্র অসুস্থতা। আমি আমার এতটুকু জীবনে খুব কাছ থেকে এরকম বহু ঘটনা দেখেছি যে একটা মাত্র অসুস্থতা, একটা মাত্র ইলনেস মানুষকে রাতারাতি গরিব বানিয়ে দিয়েছে। তার সমস্ত পুঁজি গেছে, তার জমি গেছে, স্বর্ণ গেছে, উল্টো তাকে ধার দেনা করে মানুষের কৃপা নিয়ে শেষ পর্যন্ত বেঁচে থাকতে হয়েছে। একটা মাত্র অসুস্থতা যদি আপনার জীবনে নেমে আসে না, তাহলে কিন্তু আপনি রাতারাতি গরিব হয়ে যাবেন। সুতরাং আপনি গরিব হওয়া থেকে মাত্র একটা অসুস্থতার দূরত্বে দাঁড়িয়ে আছেন। এটা কেন বলছি? দেখুন, আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটু বাস্তবতা আপনারা পরীক্ষা করে দেখবেন যে আমার কথার সাথে মেলে কিনা। এখন অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কাছে যদি আপনি এককালীন 30,000 টাকা চান না, তারা দিতে পারবে না। সেই টাকাটি তাদের নাই যে এককালীন 30,000 টাকা বা 50,000 টাকা জোগাড় করা। এই টাকাটি জোগাড় করতে বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের অন্যের কাছে হাত পাততে হবে। হ্যাঁ, কিছু কিছু লোকের হয়তো এই সামর্থ্যটি রয়েছে, কিন্তু বেশিরভাগেরই এই সামর্থ্যটি নেই। এখন একবার ভেবে দেখুন, যদি এই অবস্থায় যে কোনো একটি অসুস্থতা তার নিজের বা পরিবারের যে কারণে নেমে আসে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বলছি না আপনার জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটবেই, কিন্তু কথা হলো কারো না কারো জীবনে তো ঘটে। আমার জীবনে যে ঘটবে না এরও তো কোনো নিশ্চয়তা নেই। ঘটুক বা নাই ঘটুক, আমার তো প্রস্তুতি নিতেই হবে। আমি এরকম পরিবারও খুব কাছ থেকে দেখেছি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারটি তার সন্তান সন্ততি সহ পথে এসে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের জীবনে যে কারো জীবনে এ ধরনের ঘটনা ঘটতে পারে, সেটি বুঝে বা মেনে নিয়ে আমাদের প্রস্তুতি রাখা দরকার। দেখুন, পম্পেই নগরী ভেবেছিল যে ভেসুভিয়াস আগ্নেয়গিরি তাদের থেকে 24 কিলোমিটার দূরে, তাদের কিছুই হবে না। এটা ভেবে ভেবে তারা আত্মতৃপ্তি পেয়েছিল এবং রাতে ঘুমাতে গিয়েছিল। কিন্তু এক রাতের মধ্যেই ওই ভেসুভিয়াস সম্পূর্ণ পম্পেই নগরীকে ধ্বংসযজ্ঞে পরিণত করে, পরবর্তীতে যা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিণত হয়। দেখুন, কোটি টাকা দামের গাড়িতেও একটি বাড়তি চাকা রাখা হয়। কেন রাখা হয়? প্রস্তুতি, যদি পথিমধ্যে সমস্যা হয়। সুতরাং বিপদ আসবে না এটা বলা যাবে না, যে কোনো মুহূর্তে আসতে পারে। তাহলে কথা হলো আমরা কিভাবে এটার প্রস্তুতি গ্রহণ করব। দেখুন, এই প্রস্তুতি গ্রহণ করার এক নাম্বার যে উপায়টি আপনি অবলম্বন করতে হবে, সেটি হলো একটি এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ জরুরি তহবিল গঠন করতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এককালীন 30,000 টাকা আমরা দিতে পারি না, ফলে কি দেখা যায় জানেন? যে কোনো ধরনের ঝড়ঝাপটা যদি আসে, হঠাৎ জরুরি টাকার প্রয়োজন হয়, আমাদেরকে ধার করতে হয় কিংবা লোন নিতে হয়। এই লোন নিতে নিতে আমরা একের পর এক আমরা ঋণের জালে জড়িয়ে যেতে থাকি, যেটা ক্ষয় রোগের মতো ক্রমাগত আমাদের ফিনান্সিয়াল হেলথ বা ফিনান্সিয়াল কন্ডিশনকে নিস্তেজ করতে থাকে। সুতরাং যদি আপনার চাকরিটি চলে যায়, যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে, এই জাতীয় জরুরি প্রয়োজন মোকাবেলার জন্য যাতে আপনাকে ঋণ করতে না হয়, অন্যের ধারস্থ হতে না হয়, স্বর্ণ বিক্রি করতে না হয়, যেন আপনার জমি বন্ধক রাখতে না হয়, জমি বিক্রি করতে না হয়, এ ধরনের এমব্রাসিং পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রতিরোধ করার জন্য আপনার একটি জরুরি তহবিল আমাদের প্রত্যেকের গড়ে তৈরি করা উচিত। এখন জরুরি তহবিল কত টাকার হবে? আপনার প্রতি মাসে যে সংসার খরচ হয়, তার ন্যূনতম 3 মাসের সংসার খরচের সমান টাকা। আমি আবারও বলছি, আপনার প্রতি মাসে যে সংসার খরচ হয়, যে টাকা, ধরুন আপনার যদি 20,000 টাকা মাসিক সংসার খরচ হয়, আপনার 3 মাসের টাকা হলো 60,000 টাকা। আপনার এই 60,000 টাকার একটি জরুরি তহবিল ন্যূনতম করতে হবে। তবে সবচেয়ে বেশি নিরাপদ হয় যদি 6 মাস বা 1 বছরের সংসার খরচের টাকার সমান পরিমাণ একটি জরুরি তহবিল, আলাদা তহবিল গঠন করে সেটি একটা জায়গায় রেখে দিতে পারেন। 2 নাম্বার যে প্রস্তুতিটি আপনারা নেবেন সেটা হলো অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স করবেন। দেখুন, এই ইন্স্যুরেন্স বা বিমার কথা বললে আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন, আমাকে আক্রমণ করতে আসেন। আমি কিন্তু নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলছি না। একজন ফিনান্সিয়াল কোচ হিসাবে আমার দায়িত্ব আপনাকে সঠিক কথা বলা। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যদি একটা মাত্র অসুস্থতা আসে আপনার সব কিছু বানের পানির মতো, তাসের ঘরের মতো ভেসে যাবে, আপনি রাতারাতি গরিব হয়ে যাবেন। সুতরাং এই অবস্থায় যদি আপনার একটা বিমা করা থাকে, একটা হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সেটা কিন্তু আপনার একটা বড় সাহারা হয়ে উঠবে বা বড় একটা সাহায্য হয়ে উঠবে। সুতরাং আগেই প্রস্তুতি নিন। কিছু টাকা খরচ হলেও ভালো একটি কোম্পানি খুঁজে বের করে আপনি সেখানে একটি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করাবেন। 3 নাম্বার যে প্রস্তুতিটি আপনি গ্রহণ করবেন সেটি হলো আপনাকে অবশ্যই একটি টার্ম ইন্স্যুরেন্স করতে হবে।
আমি আবারও বলছি, টার্ম ইন্স্যুরেন্স হয়তো সহজে আপনারা বুঝবেন না, যেটা আমরা বুঝি লাইফ ইন্স্যুরেন্স। অবশ্যই একটু জীবন বীমা আপনাকে করাতে হবে এবং সেটি হতে হবে টার্ম ইন্স্যুরেন্স। আপনাকে মনে রাখতে হবে বীমা কোনো বিনিয়োগ নয়। বীমা হলো আপনাকে রক্ষা করার জন্য, আপনাকে ঝড় ঝঞ্ঝা থেকে, হঠাৎ আসা বিপদ থেকে যেন সেভ করতে পারে, এই জন্যই বীমা করা। বীমা কোনো বিনিয়োগ নয়, কারণ বীমা থেকে যে রিটার্ন আসে তার চেয়ে ব্যাংক আপনাকে অনেক বেশি রিটার্ন দেয়। সুতরাং কেন টার্ম ইন্স্যুরেন্স করবেন? যেন হঠাৎ যদি আমাদের কারো মৃত্যু হয়, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির বা আমরা একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির যদি কোনো কারণে মৃত্যু হয়, আমরা যেন আমাদের পরিবারটি বানের পানিতে ভেসে না যায়, পথে গিয়ে দাঁড়াতে না হয়, সেই জন্য আমাদের প্রজন্মের প্রতি, আমাদের পরিবারের প্রতি আমাদের নিশ্চয়ই দায়িত্ববোধ রয়েছে এবং দায়িত্ব থাকা উচিত। সুতরাং আপনাকে এই প্রস্তুতিটি নিয়ে রাখতে হবে। দেখুন, এই যে 3টি আলোচনা আমি করলাম, এই 3টি প্রস্তুতি যদি আপনি নিয়ে রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব সহজে বড় ধরনের সমস্যায় পড়বেন না এবং মোটামুটি মানের বেশ ভালো পরিমাণের যদি একটা ঝাঁকুনিও আপনার জীবনে আসে, বিপদও আসে, আপনি সেটি কিন্তু সহজেই সামলে উঠতে পারবেন। আর এই যে 3টি স্টেপ আমি বললাম, এটা হলো পার্সোনাল ফিনান্স বা মানি ম্যানেজমেন্টের একেবারে বেসিক একটি আলোচনা, অর্থাৎ বেসিক প্রস্তুতি। এটির পর এইটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা সম্পন্ন হয়েছে। এবার আপনি ডাইভ দিতে পারবেন নিজের জীবনকে, নিজের পরিবারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ধনী হয়ে ওঠার জন্য, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার জন্য। সুতরাং আপনাকে সবার আগে এটি করতে হবে। আর এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়ে। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশা হবেন না। এই বইটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে ইচ্ছুক হবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে, দয়া করে সেটি আমাকে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত, আপনাদের লাইক, শেয়ার আমাকে মোটিভেট করে এবং গাইডলাইন প্রদান করে পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।